मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। অহংকার এটা ধ্বংসের মূল, পতনের মূল। অহংকার করা যাবে না, কারণ যেই ব্যক্তি অহংকার করেছেন সে দুনিয়াতে টিকতে পারে নাই। আজ দেখবেন কোনো মানুষ যদি দিনের লাইনে বড় হয়ে যায়, মানুষ তাকে তুচ্ছ মনে করে। হঠাৎ করে দেখবেন যদি কোনো এক ভাই জীবনে নামাজ পড়ে না, হঠাৎ টুপি মাথায় দিল, হঠাৎ পাঞ্জাবি গায়ে দিল, আল্লাহর হুকুম নামাজ পড়ে সে দোকানে গিয়া কালেমার দাওয়াত দিল, বা সে তাবলিগে গিয়া মানুষকে দাওয়াত দিল, তখন পিছনে পিছনে কিছু লোক বলে কয়েকদিন আগে মানুষের মুরগি চুরি করছে, আজকে বড় হুজুর হয়ে গেছে। এরকম তিরস্কার করে কি করে না? অবশ্যই করে। আমি আপনি যে তাকে তিরস্কার করলাম, তার মনটা ছোট করে দিলাম, কারণ সেই তো আল্লাহর দিকে দাবিত হয়েছিল। একটা খারাপ মানুষ হঠাৎ ভালো হয়ে গেলে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তিরস্কার করে। অমুক দিন অমুকের ঘরে চুরি করছে, আজকে হুজুর হয়ে গেল। এগুলা বলে বলে আমি আপনি যে এই লোকটাকে কষ্ট দিলাম, এই লোকটা কিন্তু আপনার কথার কারণে আবার দিন থেকে ফিরে গেল অন্যদিকে। এই যে লোকটা অন্যায় কাজের দিকে ফিরে গেল, এটার দায়ভার একমাত্র আপনি হয়ে গেলেন। আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। ভাই আপনার দল থাকতে পারে, কিন্তু ঈমানি দাওয়াত, মনে করেন আমি আর আপনি সবাই মুসলমান, আমরা এখানে সবাই দাবি করি মুসলমান, আমরা একে এক জনে এক এক দলের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা একে এক পীরের মুরিদ হতে পারি, কিন্তু নবীর উম্মতের বেলায় আমরা সবাই এক, আল্লাহর গোলামের বেলায় আমরা সবাই এক, আল্লাহর কোরআন অনুসারীর বেলায় আমরা সবাই এক, বাইতুল্লাহ তাওয়াফ করার বেলায় আমরা সবাই এক। কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন পথ থাকতে পারে, আমাদের ভিন্ন ভিন্ন দল থাকতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের বেলায় আমরা সবাই এক। মনে করেন কেউ যদি জানে আমার সার্টিফিকেট চরমনাই, কেউ যদি জানে আমার সার্টিফিকেট জামাতি, কেউ যদি জানে আমার সার্টিফিকেট আমলিক, কেউ যদি জানে আমার সার্টিফিকেট হলো বিএনপি, মনে করেন এই সার্টিফিকেট দিয়ে আমার চলার বিষয় না, আমার চলার একমাত্র পথ অবলম্বন করতে হবে। আমি আখির নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, ঠিক কিনা? এখন যদি আপনি বলেন মসজিদের ইমাম সাহেব তিনি কেন বিএনপি করবে, তিনার পিছনে নামাজ পড়ব না, আমরা হলাম আমলিগের দল, আমরা আমলিগের পিছনে নামাজ পড়ব, কিন্তু এখানে এই মাস্তানি চলবে না। কথা বলেন চলবে না? মসজিদ এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর, আর ইবাদত এমন একটা ইবাদত, নামাজ। আমি কি ধনী না গরিব এটা কেউ আমার দেখে না, আমার চেহারা সুন্দর না কালো এটা কেউ দেখে না, আমি কি চিকন না মোটা এটা কেউ দেখে না, আমি কি দুর্বল না সবল এটা কেউ দেখে না। মসজিদে যখন সবাই ঢুকে তখন সবাই আমাকে অনুসরণ করে রুকু সিজদা করে আসে না নাই? তার মানে এটার দ্বারাই বোঝা গেল নামাজের ভিতরে কোনো অহংকার নাই। যেই বান্দা নামাজ পড়বে সে অহংকার করতে পারে নাই, মুমিন যারা তারা অহংকার করতে পারে নাই। আর যেই বান্দা অহংকার করবে, যে বান্দি অহংকার করবে, যেই বান্দি অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অন্যের ধনী দেখা তার অহংকার চলে আসবে, অন্যের ভালো কাজ দেখে তার ভিতরে আর সহ্য হয় নাই, ফেস লাগানোর জন্য তালাশ করবে। অন্য মানুষ একটা স্বাবলম্বী হওয়ার জন্য উদ্যোগ নিয়েছে, দেখবেন তার পিছনে লোক লেগে যাবে। কারণ কি, হঠাৎ করে ধনী হয়ে গেল, আমরা তাকে পরামর্শ না দিয়া, বুদ্ধি না দিয়া আমরা তার পিছনে লেগে যাই, তার পিছনে লেগে গিয়ে আমরা তাকে ধ্বংস করার জন্য নামি। এটা কিন্তু অহংকারের
একটা হাতিয়ার। আর এই অহংকার যার অন্তরের মধ্যে থাকবে ওই বান্দা জীবনে মালিকের কাছে ভালো মুমিন হতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার অহংকার করবেন না। আল্লাহর একজন খাঁটি মুখলেস, শত শত বছর আগের ঘটনা। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন খাঁটি মুখলেস বান্দা, যিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ তা নয়, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন 30,000 হাদিসের হাফেজ। আরেকটু আস্তে গান সুবহানাল্লাহ। যেই বান্দা 30 পারা কোরআনের হাফেজ এবং 30 পারা হাদিস, 30,000 হাদিসের হাফেজ। শুধু তাই নয়, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি 40,000 মুরিদের পীর ছিলেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি। সে আবু আব্দুল্লাহ উন্দুলুসি দেখেন কত বড় মাপের একজন বুজুর্গ, যিনি ছিলেন 30,000 হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ এবং যিনি ছিলেন 40,000 মুরিদের পীর। ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনার মুরিদ এক একটা কিন্তু ছোট ছোট মুরিদ না, বিশাল বড় বড় আলেম মুরিদ। বলে কে সে বিশাল আলেম বড় মুরিদ? বলে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মুক্তি রহমতুল্লাহি আলাইহি তিনি যেমন ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহির পীর, ঠিক তেমনি আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনার মুরিদ হইলেন শায়েখ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি। কে শায়েখ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, জিনার আলোচনা যদি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, জিনার ইতিহাস আমি এখন থেকে শুরু করলে রাত চলে যাবে, কিন্তু ইতিহাস করে শেষ করা যাবে না। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহির মুরিদ হইলেন শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি। বড় 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 আলেমরা ছিলেন তিনার মুরিদ। এই শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি যেমন বড় মাপের একজন বর্তমানের আলেম ছিলেন, ঠিক 100 বছর আগের তিনিও একজন ছিলেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। এই আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি তিনি কিছু সংখ্যক মুরিদ কাফেলা নিয়ে কোনো এক গন্তব্যে রওনা হয়ে গেলেন। গন্তব্য হয়ে যাওয়ার পথে হঠাৎ করে তাকে দেখলো এক খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জার মধ্যে এখানে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় আরাধনা করে, অর্থাৎ মূর্তি পূজা করতেছিল। এই যে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি দেখলেন খ্রিস্টানের গির্জার মধ্যে কিছু লোকেরা এখানে দাঁড়ায় দাঁড়াইয়া গির্জা তারা পূজা করতেছিল, আরাধনা করতেছিল। তিনি এই প্রভাবটা দেখে তিনার ভিতরে একটা অহংকারের ভাব চলে আসলো। তখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানদের দিকে তাকায় বললেন যে তারা সকলে জাহান্নামী, আমি একা জান্নাতি। এরকম একটা অহংকার নিয়ে যখন এই কথাটা বললেন, বলার পরে আরেকটু সামন দিকে গেলেন। সবাইকে নিয়ে যখন সামন দিকে গেলেন, সামন দিকে গিয়ে দেখতেছে খ্রিস্টানদের মহিলা কলসি ভরে তারা পানি বাড়িতে নিতেছিল। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি ওই মেয়ের দিকে একদিনে তাকাইছিলেন। তিনার মুরিদরা যিনি হাজী যে শায়েখ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি, শায়েখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হযরত জি আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? চলেন আমাদের গন্তব্যে যাই। হাজী আমদাদুল্লাহ ওই যে আবু আব্দুল্লাহ উন্দুলুসি কোনো কথা বলেন নাই, তিনি চুপ করে ওই মেয়ের দিকে, খ্রিস্টানের মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন। যখন তিনার মুরিদরা শায়েখ শিবলি বললেন উস্তাদ দাঁড়িয়ে আছেন কেন, চলেন, তখন ওই হাজী আবু আব্দুল্লাহ উন্দুলুসি হাতে ইশারা দিয়া বলে তোমরা যাও, আমি যাব না। এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদি বলে, হযরত এখানে দাঁড়িয়ে আছেন কেন, চলেন। যখন তিনিও বললেন, তিনি মুখ ভরে কথা বলে বললেন, না না আমি এখান থেকে যাব না, তোমরা চলে যাও। আমি যতক্ষণ পর্যন্ত ওই খ্রিস্টানের মেয়েকে বিবাহ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু আব্দুল্লাহ উন্দুলুসি এখান থেকে যাব না। এই কথা শোনার পরে শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেলেন। আমাদের হযরত জি কি বলেন, যিনি হলেন 40,000 মুরিদের পীর, তিনার মুখে তো এমন কথা মানাবে দূরের কথা, কল্পনায় আসতে পারে নাই। যখন দেখলো তিনার পরিস্থিতি বড় খারাপ, তারা তিনাকে দমায় রাখতে পারলো না। তিনারা তার হাত পায়ে ধরে কান্নায় লোনাজারি ব্যবহার হয়ে
গেল। তিনাদের কান্নায় আবু আব্দুল্লাহ আন্দলুসি কোনো পাত্তাই দিলেন না, বললেন তোমরা চলে যাও, আমি এখান থেকে যাব না। এই বলিয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি ওই খ্রিস্টানের মেয়েদের দিকে তাকাইয়া মেয়ের সাথে মেয়েদের বাড়িতে গেলেন। মেয়েদের বাড়িতে গিয়ে বললেন, এ মেয়ের বাবা শুনে নেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আবু আব্দুল্লাহ আন্দলুসির এই প্রস্তাব পাইয়া খ্রিস্টানের মেয়ের বাবা ডাক দিয়া বলে, এ মোল্লা, তোমার কাছে আমার মেয়ে দিব না, তবে হ্যাঁ দিব। আমি এই কথাটা বলতেছি অহংকার যে ধ্বংসের মূল, এটা বোঝানোর জন্য বলতেছি। আবু আব্দুল্লাহ আন্দলুসির প্রস্তাব পাইয়া মেয়ের বাবা বললেন, আমার দুইটা শর্ত আছে, এই দুইটা শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। বলেন আপনার কি সেই দুইটা শর্ত? তখন ওই মেয়ের বাবা ডাক দিয়া কয়, রে মোল্লা, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে 1 বছর ধরে শুকুরের রাখালগিরি করা লাগবে। আর 2 নম্বর শর্ত হলো, তুমি যেই মোল্লার টাইটেল লাগাইছো এই মদিনাওয়ালা পোশাক পালাইয়া আমাদের খ্রিস্টানের পোশাক তুমি গ্রহণ করা লাগবে। এই কথা বলার পরে হাজী আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আপনার দুটোটা শর্তই মেনে নিলাম। বলল, ঠিক আছে, তুমি যদি আমার দুটোটা শর্ত মেনে নাও, মদিনাওয়ালা পোশাক ফালায় দাও, দাড়িগুলা শেষে ফেলো, টুপি ফালায় দাও, লম্বা জামা ফালায় দাও, আমাদের খ্রিস্টানের পোশাক গ্রহণ করে নাও, আর তুমি 1 বছর ধরে আমাদের ওই যে শুকুরের রাখালগিরি করবা। যাও। এই দুইটা শর্ত মেনে যখন তিনি মদিনা পোশাক পালাইয়া মাথার ভিতরে ক্যাপ লাগাইয়া রাখালগিরি করতেছিলেন, ওই দিক দিয়ে তিনার 40,000 মুরিদরা খানকায় বসে কান্নায় বেভর হয়ে আছেন। আমাদের পীর, আমাদের হজরত কোথায় গেলেন? এখনো আসলেন নাই। আবার ওই পথের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাজী আমদাদুল্লাহ, ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহির মুরিদ শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাগদাদি, আরও অনেকগুলা সদস্য নিয়ে যখন রাস্তায় রওনা হয়ে গেলেন আবু আব্দুল্লাহ আন্দলুসিকে তালাশ করার জন্য, তালাশ করতে গিয়ে দেখেন আবু আব্দুল্লাহ আন্দলুসিকে দেখা যায় নাই। হঠাৎ করে তিনারা যাইতে এক জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখতেছেন এক আল্লাহর বান্দা ওখানে শুকুরের রাখালগিরি করতেছেন। আর এদিক দিয়ে শেখ শিবলি জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, ভাই, আমাদের এমন একটা লোক, আমাদের হজরতকে তোমরা চিনোনি বা তুমি দেখছো কিনা? বলে, তোমার হজরতের নাম কি? তোমাদের হজরতের নাম কি? বলে, আমাদের হজরতের নাম হলো আবু আব্দুল্লাহ আন্দলুসি। তখন ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি যে রাখাল, এটা তো তারা দেখতে চিনতে পারে নাই, কারণ তিনি তো মদিনার পোশাক পালাইয়া খ্রিস্টানদের পোশাক গ্রহণ করে নিলেন। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি? বলে, আমি শেখ শিবলি জুনায়েদ বাগদাদি আমরা। বলে, তোমাদের আবু আব্দুল্লাহ আন্দলুসি তো আমি দেখি নাই, তবে তোমাদের আবু আব্দুল্লাহ আন্দলুসি হইলাম আমি শুকুরের রাখা। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসির এই কথা শুনিয়া শেখ শিবলি জুনায়েদ বাগদাদি হতবাগা হয়ে গেলেন, আপনি আমাদের হজরত, এই অবস্থা কেন হলো? তারা হাতে পায়ে ধরে কান্না করে, হজরত, আর আপনি খ্রিস্টানের গোলামি করা লাগবে না, ইরাকের মধ্যে আপনার খানকায় 1000 মুরিদরা আপনার অপেক্ষা করে, ও হজরত আসেন, আর আপনার এখানে থাইকে শুকুর পালা করা লাগবে না। হাজী এই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি তাদের কথা শুনলেন। অথচ কে সে হাজী আবু আব্দুল্লাহ আন্দলুসি? যিনি ছিলেন 30,000 হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 40,000 মুরিদের পীর। হাজী এই আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহির এই কথা দেখে, এই চরিত্র দেখে তারা জিজ্ঞেস করলেন, হজরত, আপনার এই অবস্থা হলো কেন? হঠাৎ করে যখন কথা বললেন না, তারা চলে গেলেন। চলে যাওয়ার পথে হঠাৎ করে তাকে দেখতেছেন একটা কূপ দেখা যায়। ওই কূপের মধ্যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি গোসল করে উলঙ্গ হয়ে উঠলেন। এবার শেখ শিবলি আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি গিয়ে বললেন, হজরত, আপনি যখন পবিত্র হয়ে গেলেন, গোসল করলেন, শুধু গোসল করে তিনি শেষ নয়, তিনি আকাশের দিকে তাকাই আবার কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নতুন করে তিনি ঈমান আনলেন।
দিলেন। এবার শাইখ শিবলি ডাক দেখায়, হযরত আপনার পূর্বের কাহিনী থেকে এরকম হওয়ার কারণটা কি জানতে চাই। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, রে আমার মুরিদরা শুনে নাও, আমি যখন তোমাদেরকে নিয়ে কাফেলায় রওনা হয়ে গেলাম, কাফেলায় হয়ে রওনা গিয়া দেখে আমি যখন খ্রিস্টানদের গির্জার মধ্যে গেলাম, খ্রিস্টানদের গির্জার মধ্যে যাওয়ার পথে আমি দেখলাম কিছু লোক ওখানে তারা মূর্তির মধ্যে দাঁড়াইয়া তারা আরাধনা করে, পূজা করে। তখন আমি তাদেরকে তাকাইয়া বললাম, তারা সকলে জাহান্নামী, আমি আবু আব্দুল্লাহ আন্দলুসি হইলাম জান্নাতি। যখন এই অহংকার ভাব নিয়ে আমি এই কথাটা বললাম, হঠাৎ করে দেখি আমার সিনা থেকে একটা নূরের আলো চলে গেল, মানে ঈমানটা চলে গেল। ঈমানটা চলে যাওয়ার পর আমি বেদিন হয়ে গেলাম। তখন আমার আর দ্বীনের কোনো কথাই ভালো লাগতো না, তখন আমার ভিতরে কোরআনের কথা কোনো ভালো লাগতো না, হাদিসের কথাগুলো ভালো লাগতো না। তোমরা আমার পিছনে আমার হাতে পায়ে ধরে যখন লোনাজারি করলা, তখন আমার দিলটা নরম হয় না, কারণ দিল তো নরম হবে তখন আমার এই দেহের দিলের ভিতরে ঈমান থাকবে যখন। কিন্তু তোমরা যে আমার এই পরিস্থিতি দেখছো, আমি যে তাদেরকে খারাপ বললাম, আমি নিজেকে ভালো বললাম, এজন্য আমার সিনা থেকে নূরের আলো চলে গেল, ঈমানটা চলে গেল। ঈমানটা চলে যাওয়ার পর আমি তোমাদেরকে আর অ্যালাউ করছি না। এবার শাইখ শিবলি ডাক দেখো, হযরত আপনি যে 30,000 হাদিসের হাফেজ, এগুলো আপনার মুখস্থ আসেনি? ও শাইখ বলেন, আপনি যে 30 পারা কোরআনের হাফেজ মুখস্থ আসেনি? বলে, আমার সিনার ভিতরে কিছুই নাই, শুধু একটাই হাদিস আমার মনে পড়ে, মাইয়ুরে দিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ যার কল্যাণ চান তাকে আমার মালিক দ্বীনের জ্ঞান দান করে। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এবার আসেন দেখেন, যিনি হলেন 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 40,000 পীরের মুরিদের পীর হওয়া সত্ত্বেও নিজেকে যখন ভালো বললেন, অপরকে যখন খারাপ বললেন, তখন তিনার থেকে যদি ঈমানটা চলে যেতে পারে, আর ঈমান না থাকলে তো তার দ্বীনের কোনো কাজ ভালো লাগে না। এখানে অনেকগুলা মানুষ আছে দেখবেন, দ্বীনের কাজ ভালো লাগবে না, তাবলীগের বয়ান দিলে তার ভালো লাগবে না, সুন্নতের বয়ান দিলে তার ভালো লাগবে না, আমলের বয়ান দিলে তার ভালো লাগবে না। এর মাত্র কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যে নূর বা ঈমানের পাওয়ার ছিল, ওই ঈমানের পাওয়ার তার অন্তর্ভুক্ত না। ঈমানের পাওয়ার না থাকার কারণে আজকে তার কাছে দ্বীনের কোনো ভালো লাগে না, দ্বীনের বয়ান তার ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। এজন্য ভাইয়ারা আমার, প্রকৃত মুমিন তারা অহংকারী হতে পারে না, যারা মুমিন দাবি করেন তারা অহংকারী করতে পারে নাই। মানুষের ভালো দেখলে তাকে আরো ঊর্ধ্বে যাওয়ার জন্য পরামর্শ দিবেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে দেখা যায়, কোনো মানুষ যদি ভালোর দিকে এগিয়ে যায় তাকে আরো নামানোর চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? কারণ তাকে নামানোর চিন্তা একটাই, কারণ তার ভিতরে হিংসা, অহংকার, আর তার ভিতরে ঈমান পরিপূর্ণ নাই। কারণ যেই বান্দা গুনাহ করে গুনাহ মনে করে না, আর নেক আমল করে তৃপ্তি পায় নাই। এখানে বান্দা যারা অনেকগুলো বান্দা আছে, তারা যদি নামাজ পড়ে তৃপ্তি পাইতো, আপনারা জবানটা দিয়া বলেন তো, এই জুমার নামাজ পড়ে যদি তৃপ্তি পায়, তাহলে ওই বান্দার দ্বারা আসরের নামাজ বন্ধ হবে নি? কথা বলেন, বন্ধ হবে নি? কিন্তু দেখা গেল সে জুমা পড়লো, আসর পড়লো না, বাজারে এখানে সেখানে কাটায় দিল। কারণটা কি? সে নামাজ পড়ে মজা পায় নাই। আর নামাজ পড়ে মজা না পাওয়ার কারণ হলো সে মুমিন না। আমার নবী বলেন, মান সাররাতুহু হাসানাতুহু সাইয়্যাতুহু। যেই বান্দা গুনাহ করে তার অন্তর কাঁদে না, আর যেই বান্দা নেক আমল করে তার অন্তর আনন্দিত হয় না, ফাহুয়া মুমিন, সে কিন্তু মুমিন না। কারণ বান্দা নেক আমল করে যে মজা পায় সে মুমিন, আর নেক আমল করে যে মজা পায় না, গুনাহ করে যে দুঃখ পায়, যে আমি গুনাহ করেছি মালিকের দরবারে কি নিয়ে যাব, এমন একটা দুঃখ তার তামান্নায় চলে আসে। বান্দা গুনাহ করে আফসোস করে, হায় হায় আমি কি করলাম, আমার দ্বারা এই কাজটা ঠিক হয় নাই। যখন বান্দা নিজেকে আফসোস করে নেয়, নিজের গুনাহগুলো স্বীকার করে নেয়, নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ভুল করেছি,
তখন আমার আল্লাহ বলে, বান্দা মনে রাখবা তুমি হইলা প্রকৃত মুমিন। এজন্য ভাইয়ারা আমার, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব অহংকারবিহীন। বলেন কি বিহীন? অহংকারবিহীন। ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার মতো তৌফিক, অহংকারবিহীন করার মতো তৌফিক আল্লাহ দান করুন। জবান খুলে পড়েন আমিন।